সিবিআই এর ব্যর্থতায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন, আবার পথে নামলেন ডাক্তাররা। ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে এবার কোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন। বিচার চেয়ে ধর্মতলায় 17ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর ধর্না অবস্থানের ডাক তারা দিচ্ছেন। ধর্মতলায় ধর্না অবস্থানের ডাক দিচ্ছেন সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠন। কলকাতা পুলিশকে ইমেল কিন্তু এখনো পর্যন্ত জবাব মেলেনি বলে জানা যাচ্ছে। ফলে এই অবস্থায় ধর্নার অনুমতি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা সেইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তাহলে সন্দীপ, মূল প্রশ্ন হচ্ছে এইবার তাহলে সিনিয়র চিকিৎসকেরা কি করতে চলেছেন? দেখো, আরও একবার তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই সেই সিদ্ধান্ত তারা কলকাতা পুলিশকে ইমেল মারফত জানিয়েছেন। এখন কলকাতা পুলিশের থেকে এখনো পর্যন্ত কোনো জবাব এসে পৌঁছয়নি তাদের কাছে। এরকম একটা পরিস্থিতিতে 17 থেকে 26শে ডিসেম্বর 10 দিনের জন্য তারা যে অবস্থান মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে বসার জন্য পুলিশকে ইন্টিমেট করেছিলেন, তার কোনো জবাব আসেনি। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কি জানবো। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক মানস গুপ্তা, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য। আপনারা কি কলকাতা পুলিশের থেকে কোনো রিপ্লাই বার্তা পেলেন? না, এখনো পর্যন্ত কোনো পাইনি। এবং একই সঙ্গে এটাও বলতে চাই যে পুলিশকে আমরা ইন্টিমেট করেছি, ওনাদের থেকে পারমিশন নেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। তার একটাই কারণ যে পুলিশ এই বিশেষ করে অভয়ার এই নারকীয় হত্যাকাণ্ডে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি, তাতে আমাদের অনুমতি নেওয়ার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না। এবং এটাও ঠিক যে 4 মাস হয়ে গেল আমাদের মেয়েটা এখনো পর্যন্ত বিচার পেল না। এবং গত শুক্রবার আমরা যেটা দেখলাম সেটা বিচারের নামে প্রহসন ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। এবং সেই জন্য আমরা বাধ্য হয়েছি এই প্রবল ঠান্ডাতে সিনিয়র চিকিৎসক সমাজ এবং অন্যান্য যে সংগঠন আছে তারা ইচ্ছে করে তো কেউ আর এই অবস্থান ধর্মঘটে বা অবস্থান বিক্ষোভে যাচ্ছে না, তারা বাধ্য হলো অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। আমরা পুলিশকে ইন্টিমেট করেছি এবং একই সঙ্গে যে ওখানে যেহেতু আমরা একটা দীর্ঘ লড়াইয়ের আমরা প্রস্তুতি নিয়েছি, যে যতদিন না আমরা দুটো দাবি অন্তত আমরা পাচ্ছি ততদিন আমাদের কিন্তু ওই অবস্থান বিক্ষোভ ধর্মতলার মোড়ে ডরিনা ক্রসিংয়ে সেটা হচ্ছে চলবে। কালকে আদালতে যেতে চলেছেন, আদালতে যাবেন কেন? আদালতের কাছে কি আবেদন রাখতে চলেছেন আপনারা কালকে? দেখুন, অতীতেও আমরা বাধ্য হয়েছিলাম আদালতের থেকে পারমিশন নিতে। আমাদের যখন 1 লক্ষ মানুষের মিছিল হয়েছিল, যখন আমরা দ্রোহের কার্নিভাল করেছিলাম, তখনও পুলিশ নানাভাবে ওই আইনের বাধা দিয়ে 163 ধারার বাধা দিয়ে তারা কিন্তু আমাদের আটকে ছিল, তারা পারেনি। কিন্তু এক্ষেত্রে আমরা আবারও জানি পুলিশ একই ঘটনা ঘটাবে এবং সেই জন্য আমরা আগামীকাল আদালতের কাছে যাচ্ছি, যাতে এই দীর্ঘ আন্দোলন, সেখানে আমরা এই ঠান্ডায় তো খোলা আকাশের নিচে কেউ থাকতে পারে না। মেডিকেল কাউন্সিলের সময় দেখেছিলাম আমরা ওই তিরপলটুকুও পুলিশ খুলে নিয়ে চলে গেছিল। ফলে মাথার উপরে তো একটা ছাউনি আমাদের করতে হবে। ফলে আমরা আদালতের কাছে, আমরা জানি গণতান্ত্রিক আন্দোলন এবং প্রতিবাদের এই যে প্রতিবাদের যে অধিকার, সেই অধিকার আদালত আমাদের দেবে এবং সেই জন্যই আমরা আদালতের কাছে অনুমতি নিতে গেছি। তার একটাই কারণ, মানুষের মধ্যে ক্রোধ তৈরি হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যে ঘটনা ঘটলো সেই ঘটনাতে এই ক্ষোভ এবং ক্রোধ থেকে মানুষের রোষ রাজপথে কিভাবে আছড়ে পড়বে তার দায় কিন্তু সত্যি কথা বলতে এই যে প্রশাসন আছে, সে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন বা সিবিআই বলুন, সবাইকেই কিন্তু নিতে হবে। এবং একই সঙ্গে আমরা এটা মনে করি যে 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছে সর্বোচ্চ আদালতের নিয়ন্ত্রণে থেকে, তারা চার্জশিট দিতে পারবে না 90 দিনের মধ্যে, এটা কোনো দিন হতে পারে না।